চেনা বাড়ি হলেও গৃহস্বামী বদলে গিয়েছে। ঘর বদলে বাড়ির মালিককে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে। মেদিনীপুরের মাটিতে পা রেখেই অগ্নিমিত্রা অবশ্য বলছেন, দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়েই এই মাটিতে পা দিয়েছেন তিনি। মেদিনীপুর কেন্দ্রে বদলে গিয়েছে বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের জায়গায় এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী নতুন হলেও এই জমিতে এখনো পদ্ম ফুলেরই সুবাস। অগ্নিমিত্রাও লড়াকু নেত্রী বলে পরিচিত। মঙ্গলবার ভোট প্রচারে সেই লড়াকু মনোভাবেরই পরিচয় দিলেন অগ্নিমিত্রা। শহরে পা রেখেই বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বললেন, মেদিনীপুরের মাটি তার কাছে নতুন কিছু নয়। আমার কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষ চেনা, আমার কাছে সারা ভারতবর্ষের মানুষ চেনা। মেদিনীপুর তো পরিবার, সুতরাং সারা ভারতবর্ষের মানুষ মোদিজির কাজ জানেন। আজকে কে দিলীপ ঘোষ বা কে অগ্নিমিত্রা পাল বা কে শুভেন্দু অধিকারী, সেটা আমাদের পার্টিতে অন্তত ইম্পর্টেন্ট নয়। আমাদের পার্টিতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ওই বুথ লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন, শক্তি কেন্দ্র লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন, মন্ডল প্রেসিডেন্ট, আমাদের জেলা সভাপতি, তারা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মফুল আর নরেন্দ্র মোদীজি। আর রাজনৈতিক মহলে কানাঘুষো। মেদিনীপুর আসন ছাড়তে একেবারেই রাজি ছিলেন না দিলীপ ঘোষ। বহু পরিশ্রমে যে রাজনৈতিক জমি তৈরি করেছিলেন তা ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না তার, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব তা মনে করেনি। তাই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। দলের কথা না হয় ঠিক আছে, কিন্তু ভোটারদের কি বলবেন, সেই উত্তরও শোনা গেল অগ্নিমিত্রার গলায়। বললেন, দিলীপ তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই তার আশা। আমার কাছে এটা বিশাল পাওয়া, কারণ জানেন, দিলীপের হাত ধরে আমি পার্টিতে এসেছি। আমার বয়স 5 বছর। 2019-এ 23শে মার্চ দিলীপদার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি, এবং 1 বছরের মধ্যে দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেন। আর সেই দিলীপদার আশীর্বাদ নিয়ে আমি আজকে দিলীপদার কনস্টিটিউয়েন্সিতে লড়তে এসেছি। সুতরাং জিত 100%। অগ্নিমিত্রার জন্য এই কেন্দ্রে প্লাস যেমন রয়েছে, মাইনাসও রয়েছে। সব সামলে তিনি কিভাবে এগোনো জেতা আসন ধরে রাখেন, সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ মুখোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।